আসলেও রাত অনেক হয়ে গিয়েছে, আবার এদিক থেকে গান শেষ করে দেওয়ার কথা বলতেছে। গান তো হয়ে গেল, প্রায় আসলেও দাঁড়াইতাম না। আমার বাজান একটা গানের অনুরোধ করেছে, আমার রমজান বাজান, ওই গানটা করার জন্য হয়তো দাঁড়িয়েছি। একটা গানের পড়াই 20টার উপরে আছে প্রশ্ন, 3টে গান করবেন আরো। সেটা হলো প্রশ্নের উত্তর দিব না, যাই হোক তারপরে দুই এক কথা না বললেও হয় না। ঠিক ঠিক। কেননা দেখাও দোয়াল দেখাও দয়াল, সেই সুরত যা দেখলে তার থাকে না অভাব। হ্যাঁ, হয়ে যায় তার মরার স্বভাব, সবকিছুই সইতে পারে। দয়ালের রঙে রঙ্গিনিত হওয়া, দয়ালের খাসিলতে খাসিলত, দয়ালের মহব্বতে মহব্বত। দয়াল যেটা নিষেধ করে ওটা করা যাবে না, দয়াল যেটা আদেশ করে ওটাই করতে হবে। দয়ালের আখলাক চরিত্র ধরে ধরে রাখতে হবে। ঠিক ঠিক ঠিক। আমার কাশ্মীরে দরজা খুলে যাবে, দয়ালের কাল আমার কাল, বিনা তারে মোবাইলের মতন কথা। যাই হোক, আর ফেরেশতা মানা করছে আদম বানাইবেন না, কেননা আমরাই তো আছি। তার জন্য আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা বুঝোই না। কেননা এর কথা বলা যাবে না। ঠিক। এই রাগটা আমার বাবুলার মনে রয়ে গেল যে আমি আমার প্রচার হচ্ছে না, আর তুমি মানা করো, তোমরা মানা করো, সবর করো। আদমকে তৈরি করার পরে যখন আরশ মহল্লার মধ্যে একটি প্রশ্ন লিখলেন, ফেরেশতাদের মালাইকাদের ডাক দিয়ে বললেন, তোমরা এই আমি যা লিখেছি এটা তোমরা আমাকে একটু পড়ে শোনাও। তখন ফেরেশতারা বলল, আমরা পড়তে পারি না। আর কিছু কিছু লোকে বলে আমার দয়াল নবী উম্মে নবী ছিলেন, জিবরাইল তার মধ্যে চাপ দিল, তারপরে তার মধ্যে এলেন গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। আর আদম যখন ফেরেশতা যখন না পারার পরে যখন আদমকে বলল, ফেরেশতাদের ডেকে বলল, আমি যা হুকুম করি তোমরা তা পালন করবা, যদি না করো তার জন্য নাম হদের তো। এখন এই প্রশ্নটা যদি আমার আদমের যদি তোমাদের শোনাই দিতে পারে, তাহলে তোমাদের গুরু দেখছেন না মানা করছে, দেখেন ফেরেশতাদের কোথায় নামাইছে আল্লাহ, তোমাদের গুরু বলল হ্যাঁ। উনি মহব্বতের সাথে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা গিয়ে হুকুম করলেন, আল্লাহ হে মালাইকাতি, তোমরা আদমকে সিজদা করো, তোমাদের গুরু, তোমাদের উস্তাদ। তখন ফেরেশতারা সিজদা করতে লাগলো। ফেরেশতারা যখন সিজদা করে রে, এদিকে যে ব্যক্তি আদমের তৈরি করল তার নাম ছিল ইবলিস। ইবলিস তখন বলেন, হাতে তাকে ছেলে ফেলে বানাইলাম, তাকে আমি কোনোদিন সিজদা করিব না। তখন ফেরেশতারা উঠে দেখে মকরমের গলার মধ্যে নানহদের একটি ত্বক পড়ে গেছে। ওই দেখে সারি আবার আর একটা সিজদা দিল। আল্লাহ হুকুম করলো, আমি সিজদা দিতে কইলাম একটা, তোমরা দুটো দিলে কারণ কি? বলে দুটো দিলাম দয়া, আমাদের সন্তান যে 9 লাখ বছর আপনার ইবাদত করছে তার হালটা কি হইলো, এই ভয়টা আর একটা সিজদা দিলাম। তখন আমার আল্লাহ বলল, এটাও আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দেখছি আর না করার হাল কি দিল। আল্লাহর বিপক্ষে একটা কথা বললে আল্লাহ তার পঙ্খানে দাঁত ছাড়বে না। ঠিক এটাই সত্য কথা। গুরুর একটা কথা বলার করলে জীবনে তার জীবনে এই খ্যাতি মিথ্যা। ঠিক ঠিক। যাই হোক, আর বলবো না। আসওয়াদ পাথর হলো হাদিসের মধ্যে এসেছে,
বাবা এবং মা তাদের বৃদ্ধাঙ্গলে চুমন দিলে তাতে আকবরী হজের সবক হয়। পা ধর, পা ধর, এই পা ধর এখান থেকে শুরু করতে হবে। তারপর উপরেও আছে, যাই হোক কত কথা বলবো না, আমার দরদি আছে এখানে। যাই হোক আরেকটি কথা বলেছে, ছাপা মারোয়া দুটি পা, যেখানে সব হাজিদের হাতে পাথর, দৌড় পারে আর ঢিল মারে। হ্যাঁ অবশ্যই দৌড় মারে, এই যে সমানে দৌড়াইতেছে সমানে, এই জিকিরের মধ্যে যদি তোমার পাথর থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাকে বলা হয়েছে শয়তানকে তাড়ানোর জন্য। ওই শয়তান খেলাবার কয় নাই, মনের শয়তানের একটা শয়তান আছে, তাকে খেলাইতে কইছে। যাই হোক আর আমি বেশি বলবো না, আমার বাজারের একটি অনুরোধের গান আছে, গানটা করবো, তারপর দেখা যাক। তবে পাড়ায় থেকে আমি একটি গান করি। ফুটা ফাটা থাকলে ঘরে বাজারের শয়তানে মা রে তোমার মিশ্রতা দেখো, সহজে কি ধরা দেয় রূপ, এর ছবি আমার মনে, সহজে কি দেখা দেয় রূপ, এর ছবি ঘরে হুন্ডার দমের রাখলে থিয়া, রাখবে না আর পর্দার দিওয়ান, মোরা কামাই রাখবি নজর, দেখবি এই রূপের ছবি, ছবিটা কাছে আরো কাছে ছবিটা আরো কাছে
সুবহানাল্লাহ